এখন প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে। এমপি রাজ, আমরা স্বরাজের কথা শুনেছি, আমরা এখন এমপি রাজ তৈরি হচ্ছে। এমপি, এমপির স্ত্রী, তা আবার ডামি এমপি, জনগণ ভোট দেয়নি, তার স্ত্রী, তার শালা, তার শ্যালিকা, এরা দিয়েই হচ্ছে আপনার সংসদীয় আসনগুলোতে এমপি রাজ তৈরি হয়েছে। শেখ হাসিনার আরেকটা ডামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ, কি নির্বাচনের তাদের! আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। আওয়ামী লীগে তার সাধারণ মানুষ কেউ যায় না। তো ওদের যে সমস্ত নেতারা ছিলেন তারা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে কোথায় মারা যাচ্ছেন, তখন আর যোগ্য লোক নেই। আপনার একজন মন্ত্রী আছেন নাটোরের সিংড়া, তার পরম আত্মীয়, তাকে উপজেলা নির্বাচন করতে হবে। এই জন্য তার প্রতিদ্বন্দ্বীকে অপহরণ করেছে। যে গাড়িতে অপহরণ করেছে সেই গাড়ি থেকে রিভলভার পড়ে গিয়েছে, পুলিশ সেই ব্যাপারে নিশ্চুপ। আর আমরা যদি এখন একটা মিছিল করি, চারিদিক ঘিরে ফেলবে পুলিশ, তার জল কামান দিয়ে, তার উদ্ধত বন্দুক উঁচিয়ে ফাঁকা ফায়ার করে বিএনপির মিছিলকে তছনছ করতে তারা দ্বিধা করবে না। তার বদলে তো আমরা দেখতেই পাচ্ছি ফরিদপুরের ছাত্রলীগের প্রেসিডেন্টের 2000 কোটি টাকা পাচার। কারণ এগুলোর মধ্যে দিয়ে তো টাকা আসে, এগুলোর মধ্যে দিয়েই তো টাকা আসে। আপনার সমাজ কল্যাণ মন্ত্রীর শ্যালক, সম্ভবত ছোট ভাই, 15,000 কোটি টাকা তিনি অর্জন করেছেন। আজকে সংবাদপত্রে আছে। তো এই টাকাগুলো কোত্থেকে আসে ওদের হাতে? আপনার এই কি বলে যে আলাদিনের চেরাগ কোত্থেকে আসলো? রাতারাতি এত টাকা, এত পয়সা। ওর ভাতিজা বলেছে অস্ট্রেলিয়া, সিডনি, ওই কি বলে কানাডা, ইউরোপ, দুবাই, এদের এত বাড়ি ঘর হলো কি করে? এদের একটা সেকেন্ড হোম, একটা ফার্স্ট হোম, আর একটা লাস্ট হোম। ওদের হোমের আর শেষ নেই। কিন্তু আলটিমেটলি যে আজিমপুরের ওই হোমে যেতে হবে, এটা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ভুলে গেছে। আপনারা বিএনপি কোনো দিলে পরে, কর্মসূচি দিলে আপনারা এটা দেন কেন? আর একটা পাল্টা দেখা যায় যে আপনাদের, উনি বলেছেন যে তাদেরকে মানসিকভাবে বাধা দেওয়ার জন্য, বা মানসিকভাবে বাধা দিবেন বিএনপির নেতা কর্মীদেরকে, এই জন্য নাকি উনারা পাল্টা কর্মসূচি দেন। তো এইটা মানসিকভাবে ভারসাম্য যাদের হারায় তারাই এই কথা বলতে পারে। এই কাজগুলো তো করে পাড়া মহল্লার গুন্ডারা, পাড়া মহল্লার সন্ত্রাসীরা। একজন একটা কিছু করলে পরে সেখানে পাল্টা হামলা করে। কারো বাড়িতে যদি বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়, সেখানে গিয়ে চাঁদা চায়, এই টাকা না দিলে তোমার বিয়ে বাড়ির অনুষ্ঠান করে দেবে। ওবায়দুল কাদের এখন সন্ত্রাসীদের মন্ত্রী, এখন গুন্ডাদের মন্ত্রী। তাই বিএনপির কর্মসূচি ঘোষণা হলে উনি পাল্টা কর্মসূচি দেন, কারণ ওদেরকে তো লুটপাট করে টিকতে হবে। ওই সমাজ কল্যাণ মন্ত্রীর শ্যালকের মতো 15,000 কোটি টাকা ওই আপনার ফরিদপুরের ছাত্রলীগের নেতাদেরকে কোটি কোটি টাকার ব্যবস্থা করে দিবেন। এই কারণেই এই ক্ষমতার সোনার করে তারা ছাড়তে চান না।